হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো মূলত এই যে এই ব্যাটারি টার্মিনালগুলো দেখতেছেন, এই যে এই টার্মিনালগুলো, এটির মধ্যে অনেক সময় দেখা যায় কি এই যে এরকম সালফ্রেশন পড়ে জায়গা আর কি, কার্বন, যেটা আমরা কার্বন বলি, এরকম কার্বন পড়ে জায়গা। তো আসলে এই কার্বনগুলো হয় কেন, আর এটার কারণ কি, হওয়ার কারণ কি, আর কেনই বা হয়, আর এটার সমাধানই বা কী? পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। না দেখলে আসলে কিছুই বুঝবেন না আসলে এটাতে কেন হয়, হওয়ার কারণ কি, আর এটার সমাধান কি। তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে হলো এটা যদি বলতে যাই কেন হয় এটা, তো একটা ব্যাটারি ভালো খারাপ কতদিন লাস্টিং করবে এটার পুরো নির্ভর করে সোলারের ক্ষেত্রে মূলত আপনার একটা নির্ভর করে একটা এই যে এই কন্ট্রোলারের উপর। আপনার একটা কন্ট্রোলার কতটুকু ভালো খারাপ এটার উপর নির্ভর করে ব্যাটারির আয়ু কম বেশি হয়। একটা ব্যাটারি কতদিন লাস্টিং করবে পুরোটা ডিপেন্ড করে একটা কন্ট্রোলারের উপর, বিশেষ করে সোলারের ক্ষেত্রে। এখন আপনারা অনেক মানুষই বলতে পারেন ভাই এটা এরকম সালফ্রেশন হওয়ার সাথে কন্ট্রোলারের সম্পর্ক কি? ভাই পুরোটাই সম্পর্ক হইলো কন্ট্রোলারের সাথে। একটা জিনিস কি, আমরা হস্তা পাইয়া মানে অনেক কন্ট্রোলার আছে কি মানে 100, 200 টাকা, 300 টাকা এরকম দিয়া কন্ট্রোলার কিনা লই আই। আসলে এগুলোতে কিন্তু হাই কাট লো কাট থাকে না। আর মূলত এই সালফ্রেশনগুলো, এই যে সালফ্রেশনগুলো দেখতেছেন বা কার্বনগুলো দেখতেছেন, এগুলো হওয়ার কারণে একমাত্র হাই কাট আর লো কাট। হাই কাট অনেক সময় দেখা যায় কি কম দামি যে কন্ট্রোলারগুলো এগুলোতে হাই কাট লো কাট থাকে না, প্রপারলি কাজ করে না। এই কারণে মানে ওভার চার্জ হওয়ার কারণে অনেক সময় পানি এগুলোতে এইগুলোতে দেখতেছেন না, এইগুলোতে পানি অনেক সময় বুটবুট উত্তরতে পানি অনেক সময় সিটটা বিটটা বাইরের জায়গা, বুঝছেন। আর এটার হওয়ার আরেকটা কারণ আছে, অনেক সময় দেখা যায় কি ওই যে আমাদের এই যে এটার পরিমাপ আছে একটা, কতটুকু পর্যন্ত পানি দিতে হইব, ওই এই পরিমাপ থেকে পানি অনেক বেশি দেওয়াল হয়। এই কারণে দেখা যায় কি অনেক সময় পানি পড়ে। তো আমার অনেক বাইরেও কইছে। তা আজকের ভিডিওটা মূলত এই সালফ্রেশন কেন হয়, এই সালফ্রেশন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কি এটার অনেক কারণ আছে। অনেক সময় দেখা যায় কি আমরা ব্যাটারিতে মনে করেন কি চার্জ মানে দেওয়ার কাতে মানে হাই কাট লো কাট তো হয় না হওয়ার কারণে অনেক সময় ওভার চার্জ হওয়ার কারণে এগুলাতে সালফ্রেশন পড়ে যায়। আর বিশেষ করে এগুলোর হওয়ার কারণ হইলো আপনার এই যে দেখুন আপনার ব্যাটারি মানে ব্যবহার করতে লো চার্জ লই ফুরি, মানে লো চার্জ হইতে অনেক সময় দেখা যায় কি এগুলাতে এরকম আস্তে আস্তে সালফ্রেশন হয়। আর এটার মধ্যে আরেকটা কারণ আছে, অনেক সময় দেখা যায় কি যে আমাদের এই যে টার্মিনালগুলো দেখতেছেন অনেক সময় দেখা যায় কি যে লুজ লাগায়, লুজ দেওয়া দিই, এই কারণেও মানে এটা হইতে পারে। এই যে এখন আমাদের কর্তব্য এটা সমাধান কি আছে, এটা সমাধানও ভাই আছে আমার কাছে, তো সমাধানটাও দেখামো। তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। এই যে ব্যাটারি টার্মিনালগুলো কার্বন থেকে বাঁচানোর মানে 85% কার্যকরী হলো এই যে এই বেসলিং। যেমন আপনারা বলতে পারেন এই বেসলিং আবার কি, বেসলিং দিয়ে আবার কি করব, এই বেসলিং আবার এই ব্যাটারিতে কী কাজ লাগবো? ভাই কিছু আমাদের মাঝে অনেক অজানা জিনিস আছে যেটা নাকি আমাদের অনেক কাজ লাগে কিন্তু আমরা জানি না। তো এই বেসলিংটা কী করতে হবে আমি দেখাইতেছি, দেখলে আস্তে আস্তে সবই বুঝবেন। তো এই যে বেসলিংগুলো আমি এই যে একটা টার্মিনাল খুললা নিই, এই টার্মিনাল খুললাই এনে একটা ব্যাটারি টার্মিনাল খুললা নিলাম, ওই ডাটটা গেছে পুরা। তো এখন দেখাইতে হবে এই যে মানে এইগুলো দিয়ে কী করবো, এই যে এই বেসলিং দিয়ে কী করবো। তো দেখবেন এই যে আমি টার্মিনালগুলোতে এই যে লাইনগুলো, যে আমার ব্যাটারি সোলারের যে লাইনগুলো আছে এইগুলো খুললা নিলাম। তো এখন কত হইলো এই বেসলিংগুলো কী করবো। তো একটা জিনিস কি ভাই, এই বেসলিংগুলো আপনার অনেক, যেহেতু আমার নতুন ব্যাটারি এগুলোর মধ্যে কিন্তু সালফ্রেশন কিচ্ছু নাই, একবার সালফ্রেশন হওয়ার কোনো ইয়েই নাই, একদম নতুন টার্মিনাল। তো আপনারা দেখা গেছে কি ওই যে আপনাদের ব্যাটারিতে মনে করেন কি যদি এরকম সালফ্রেশন থাকে ওইগুলো পরিষ্কার করবেন, যেমন ব্রাশ আছে ব্রাশ টাশ দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার করে একটা ছুরি বা কিচ্ছু দিয়ে চাক্কু দিয়ে এই যে এইগুলা আপনার পরিষ্কার করে নেবেন। এই যে দেখেন এই যে এইগুলো একটু হালকা করে পরিষ্কার করে গইসা এরকম একটু চকচক করবেন আর কি, একটু চকচক করে করবেন করে তারপর আপনার এই যে মেরিল নেবেন, এই যে মেরিল দিয়ে এগুলাতে আপনার এভাবে লাগাই দিবেন। এই মেরিল দেওয়ার একমাত্র কারণ হলো এগুলাতে যে সালফ্রেশনটা হয় না, এই সালফ্রেশনগুলো আর এই দেওয়ার কারণে আর হয় না। তো অনেক সময় দেখা যায় কি আপনার এই যে মেরিলের পরিবর্তে আপনার মোবিল অন্য এরকম মেরিল জাতীয় অনেক ক্রিম আছে, ক্রিম দেওয়া যায় আর কি। তো এই মেরিলটাই ভালো কাজ করে। তো আমি নিজেই এটার মনে প্রমাণিত, আমারও আগে একটা ব্যাটারি আছে বা ওই ব্যাটারিটাতে এরকম সালফ্রেশন সমস্যা আসছিল।
তারপরে এটা আমি পরিষ্কার করে একবারে মানে এই যে বেসলিং আছে, এই বেসলিংটাতে দিয়েছি, এটা আমি আজকে আনছি। এই বেসলিংটাতে মনে করেন কি দিয়ে দিয়েছি আর কি, দিয়ে আজকে অনেক দিন ধরে ব্যাটারি ভালো চালাইতেছি, সমস্যা হয়নি। আর সালফিউশন হইলে একটা সমস্যা হয় কি জানেননি, আপনার লাইন কিন্তু কানেকশন ঠিকভাবে পায় না, তো অনেক সময় চার্জও হয় না বা লাইনও চলে না আর কি, মানে এগুলো ক্ষয় হয়ে যায় একবারে, দেখবেন একবারে এদেন এইরকম ক্ষয় জং ধরে থাকে আর কি। তো এইগুলো বালা করে দিয়ে দিবেন, তো বালা করে দিয়ে তো এই নাটগুলো তো দিয়ে দিবেন যাতে এই নাট। তো গাইস এই যে ক্রিমগুলো লাগাই দিলাম, এই যে ব্যাটারি কানেকশনগুলো লাগাই দিলাম। তো আমি পুরো ভিডিওটা দেখাইতে পারছি না, কারণ আমি একলা, তো এই কারণে ভিডিওটা দেখাইতে পারতেছি না। তো আমার আর লোক অন্য বাইটাই নাই থাকলে ওর ভিডিও করতে দিলাম, আমি লাগাইলাম, কারণ আমি একলা। তো এই ক্রিমগুলো একটু ভালোভাবে লাগাই দিই, আর এগুলো মনে করেন কি আবার বেশি টাইটও দিবেন না, অনেক সময় বেশি টাইট দিলে দেখা যায় কি এটা পরবর্তীতে খোলা গেলে টার্মিনালগুলো ভাঙ্গা গেলে আর 3 দরবার লাগবে, বুঝছেন। তো বেশি টাইটও দিবেন না, মিডিয়ামের মতো দিবেন, আবার হসও রাখবেন না, লুজ কালেকশন হইলে আবার ঝামেলা সমস্যা। তো গাইস আজকের ভিডিওটা মনে করেন কি এ পর্যন্তই। তো ভিডিওটা যদি মনে করেন কি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকেন। নৌকা।